heading horizontal projection with some angle. ঠিক আছে, horizontal projection with some angle, এটা ভেক্টরে আমরা দেখছি কোন অ্যাঙ্গেলে মারলে যার সাথে থিটা আছে তাই সেটা cos থিটা কম্পোনেন্ট মানে u ভেলোসিটিতে থ্রো করা হয়েছে horizontal থিটা u cos থিটা u sin থিটা। ফার্স্ট এক নম্বর velocity of the particle, velocity of the particle, velocity of the particle এক নম্বরের মধ্যে আবার a দিবা, a দিয়া দাও horizontal velocity, horizontal velocity কি হলো u cos theta আর vertical velocity হলো u sin theta। u sin theta একটা কথা খেয়াল রাখতে হইব, কি বলেছিলাম সেদিন যে হরাইজন্টালে কোনো অ্যাক্সিলারেশন থাকে না, ভেক্টরে হয়তো বলেছিলাম হরাইজন্টালে কোনো অ্যাক্সিলারেশন থাকে না, কারণ প্রজেক্টাইলের ভেলোসিটি যেই ভেলোসিটিতে ফায়ার করা হয় সেই তুলনায় তোমাকে এইভাবে কে আটকানোর চেষ্টা করবে এয়ার, তো সেটাকে নেগলিজিবল ধরা এবং কম্পারেটিভলি সেটা নেগলিজিবলই থাকে। এটা গেল এক নম্বর। নাম্বার 2 মানে এক 1 এর a আর b হচ্ছে নাম্বার 2 পজিশন অফ দা পার্টিকেল আফটার টাইম t, পজিশন অফ দা পার্টিকেল আফটার টাইম t কিছু হইছনা সেরকম horizontal projection with some angle চলতেছে ঠিক আছে না। position of the particle after time t, position মানে কি কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে t টাইম, তাহলে সিম্পল ফর্মুলা s = d / t ইউজ করতে পারি, d = s * t, ঠিক আছে। তাহলে x ডাইরেকশনে পজিশন কি, x ডাইরেকশন পজিশন s = ut + half at স্কয়ার ও দিতে পারো, ঠিক আছে, s = ut + half at স্কয়ার ও দিতে পারো। তাহলে এই ডাইরেকশনে হরাইজন্টালে ভেলোসিটি কি আছে u cos থিটা, ঠিক আছে, u আমরা লাগাইতেছি কি ut, তাহলে u cos থিটা t আর অ্যাক্সিলারেশন তো নাই, বা s = d / t দিয়া যদি করো তাহলে d = t / s * t, s মানে কি স্পিড, স্পিড মানে ভেলোসিটি, হরাইজন্টাল ভেলোসিটি হচ্ছে u cos থিটা আর টাইম হচ্ছে তোমার t, তাহলে ধরোটা x ডাইরেকশনে পজিশন। এটা লাগাইতে পারি যেমন মেইনলি বেসিক্যালি এইটা লাগাইতে s = ut + half at স্কয়ার, তাহলে s মানে হইতাছে x ডাইরেকশনের কথা কইতাছি, u মানে কি u cos থিটা * t আর অ্যাক্সিলারেশন তো নাই, এটা হবে, ঠিক আছে। এই x ডাইরেকশন পজিশন y ডাইরেকশন, সেই একই ফর্মুলা লাগাবো, s = ut + half at স্কয়ার, আমি + half at স্কয়ার লিখতাছি কিন্তু পরে ঠিক করব। y ডাইরেকশন অ্যাক্সিলারেশন আইবো না অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আইবো,
ওয়াই ডাইরেকশন মানে উপরের দিকে যাওয়া, তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আইব না অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশন আইব। এইবার এই যে এস রে আমি যেহেতু ওয়াই ডাইরেকশন ওয়াই দিয়া ডিনোট করতেছি, পজিটিভ ওয়াই নিমু না নেগেটিভ ওয়াই নিমু? পজিটিভ উপরের দিকে যাইতেছে, কারণ আমার এইটা রেফারেন্স লেভেলটা নিচে তো না। কথা বুঝতেছো? ইউ এই ডাইরেকশনে ভেলোসিটি কি আছিল? ইউ sin থিটা, ইউ sin থিটা টি মাইনাস হাফ জিটি স্কয়ার। তাহলে ওয়াই ডাইরেকশনে আমার আইবো, তোমরা এইভাবে উঠাইবা, ওয়াই ডাইরেকশনে আইবো ওয়াই, এটা x ইকুয়ালস টু দেই, x ইকুয়ালস টু ওয়াই ডাইরেকশনে আইবো y ইকুয়ালস টু ইউ sin থিটা টি মাইনাস হাফ জিটি স্কয়ার। ওয়াই ডাইরেকশনের কথা বলছি, ওয়াই ডাইরেকশনে কোন অ্যাক্সিলারেশন কাজ করবে? আইদার উপরে অর নিচে? কোন অ্যাক্সিলারেশন কাজ করবে? উপরে। তো ভার্টিক্যালি আপ এন্ড ডাউন যখন তো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করে, তাহলে এক জায়গায় জি বসালাম নেগেটিভ জি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অলওয়েজ নেগেটিভ, আর ওই যে টাইম আছে টাইম বসেছে। এইবার সামান্য একটু চালাকি, এটা কি আছে? x ইকুয়ালস টু u cos থিটা t, এখান থেকে t এর ভ্যালু বাই করে নাও। t ইকুয়ালস টু কি x বাই u cos থিটা, ঠিক নেই? ঠিক তো? এই t এর ভ্যালু আই না এখানে পুট করো এটা মনে, তাহলে কি আইব? y ইকুয়ালস টু আগে দেখানো u sin থিটা t এর জায়গায় x বাই u cos থিটা মাইনাস হাফ g x বাই u cos থিটা। ঠিক আছে? তাহলে কি দাঁড়াইলো? y ইকুয়ালস টু u ক্যান্সেল, কি থাকবো এখানে? u ক্যান্সেল, কি থাকবো? x tan থিটা মাইনাস হাফ gx স্কয়ার বাই u স্কয়ার cos স্কয়ার থিটা। এটার একটা আলাদা ইয়ে দিবা, এটা হচ্ছে ট্র্যাজেক্টরি অফ দা পাথ, ট্র্যাজেক্টরি অফ দা পাথ। এদিনটা পাইছিলা নি? ট্র্যাজেক্টরি একটা পাথ অফ দা পাথ একটা ইকুয়েশন ছিল, ট্র্যাজেক্টরি অফ দা পাথ মানে হচ্ছে কিন্তু তারে এই রকম ভাবে ফায়ার করছে, ঠিক আছে? সে কি রকম ভাবে যাইবো এই এর কাছে ট্র্যাজেক্টরি অফ পাথ লেখা রাখবা পাশে। আমি তবে আমার একটা কথা এখানে, আমি এইটা কি বার করছি? y ডাইরেকশনে পজিশন কতটুকু আছে, ঠিক আছে? মানে y ডাইরেকশনে কতটুকু তার y ডাইরেকশন বলতে কি ভার্টিক্যালি সে কতটুকু উপরে উঠতাছে। তাহলে y u sin থিটা টি, তুমি কি ভেলোসিটিতে মারছো তোমার জানা আছে, থিটা জানা থাকবে, কতক্ষণ টাইম ধরেছে 5 সেকেন্ড টাইম দিল। তাহলে এখানে বলে y তুমি ভার্টিক্যালি কতটুকু উপরে উঠছো সেটা হবে, ঠিক আছে? আর এইটা ট্র্যাজেক্টরি অফ দা পাথ, ট্র্যাজেক্টরি অফ দা পাথের ইকুয়েশন, এটা কি কাজে লাগবে? স্পেশালি একটা অঙ্ক আছে। এবার তোমার প্রশ্ন, ইকুয়েশনটা তোমরা পলিনোমিয়াল করছো না? হ্যাঁ, পলিনোমিয়াল ইকুয়েশন থাকতো, ইকুয়েশন থাকতো তো। তো ইকুয়েশন মানে কি? সেই ইকুয়েশনের ভ্যালুগুলো যদি বসাও, সেটা আইদার একটা স্ট্রেট লাইন দেখবে, যেমন স্ট্রেট লাইনের ইকুয়েশন কি y mx c, পাবে এগুলো y mx c, বা ম্যাথ করলে হয়তো পেয়েছো। বা তোমাদের যে ইকুয়েশনগুলো দেওয়া থাকতো
পলিনোমিয়ালের ইকুয়েশন তো করছো তো, হ্যাঁ, ক্লাস 10 এ। তাহলে ইকুয়েশনগুলো মানে কি, আমি যদি ডাটা বসাই তাহলে ডাটাগুলো গ্রাফে যদি প্লট করি, আমার আইদার একটা স্ট্রেট লাইন দিতে পারে, এরকম কোনো দিতে পারে, তারপর প্যারাবোলা দিতে পারে, যা খুশি দিতে পারে। তো এই যে এটা হচ্ছে তোমার যে পাথটা হচ্ছে, সেই পাথটা কি রকম দাঁড়াচ্ছে, পাথের ইকুয়েশন। পাথটা কি স্ট্রেট লাইন হচ্ছে না কার্ভ হচ্ছে, সেটা ইকুয়েশন। ঠিক আছে? এটার পাশে লেখা রাখবা প্যারাবোলা। चलो पहले पैराबोला लिखो पैराबोला। नेक्स्ट है वो ट्रैजेक्टरी ऑफ पाथ আমরা লেখা হয়ে গেছে না। नेक्स्ट है वो मैक्सिमम हाइट মানে मैक्सिमम वर्टिकल हाइट এবার শোনো, पहले फॉर्मूला ट्रिपल सी এটা মাসকারেটা মুছে রাখতে কয় হয়ে গেছে তো সব নাও এই নাও ছিল এটা মুছে। এবার ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইট এই মার্কস এই থিটা ইউ ভেলোসিটিতে মার্কস ইউ cos থিটা ইউ sin থিটা। দেখো ক্লাস 9 এর সব ফান্ডামেন্টাল আইতাছে। আচ্ছা, ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইট কোন পজিশনটারে নিবা এটা, ঠিক তো? এটা তাহলে আমরা কি বার করতেছি, অ্যাকচুয়ালি ভার্টিক্যালি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কতটুকু আছে বা কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে। তাহলে এইবার ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইট যে জানবো, শুনো আগে কথা, আগে শুনো তারপরে লিখতে পারবা তো, বা পরেও কি ভিডিও দেখতে লিখতে পারবা। ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইট যে কভার করব, মানে আমি এস বার করতেছি, কোন সময় বলবো যে আমার ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইট অ্যাটেইন হয়েছে, কিছু একটা তো নিশ্চয়ই আছে যে তারপর আর উপরের দিকে যাবে না, ক্লাস 9 এর কথা খেয়াল করো যে ম্যাক্সিমাম হাইট অ্যাটেইন করতে কখন, কোন সময়, কি স্পেশাল জিনিস ছিল সেখানে যে ম্যাক্সিমাম হাইট অ্যাটেইন করতাম, যে তারপর আর উপরে উঠতাম। এক্স্যাক্টলি v0 এসে এবার তো আমরা v ঠিক হইতে পারতাম না, তাহলে এখানে একটা লাইন অ্যাড করো, লেখো maximum height will be attained when vertical velocity is 0. তাহলে ওই ক্লাস 9 এর ফর্মুলাই লাগাইতাছি, v square is equal to u square minus 2gs স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার। এবার দেখো ডাইরেক্ট মাইনাস সাইন ইউজ করে দিয়েছি, কারণ জি বসিয়েছি, ডাইরেক্ট মাইনাস ইউজ করে দিয়েছি। এবার ভি তো ছিল আমাদের ফাইনাল ভেলোসিটি, এটা 0 হয়ে যাবে। ইউ কি হবে, ইউ sin cos থিটা হবে না ইউ sin থিটা হবে? কোন দিকে যাচ্ছ, উপরের দিকে, কি এগো ইউ sin থিটা, ইউ sin থিটা হোল স্কয়ার মাইনাস 2gs, আমরা s বের করব, তাহলে 2gs ইকুয়ালস টু ইউ স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে s লাগবে, s হচ্ছে ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g।
এবার s মানে কি ম্যাক্সিমাম আমি কতটুকু উপরে উঠেছি এটার একটা স্পেশাল নেম দিয়ে দাও h max তাহলে হবে u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g তাহলে আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম h max u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g h max মানে ম্যাক্সিমাম আমি কতটুকু উপরে উঠেছি দেখো ফান্ডামেন্টাল মেইন শুরু হইতাছে কিন্তু ক্লাস 9 এর থেকে শুধু আমরা ওই ভেক্টরের জন্য আমরা কম্পোনেন্ট আলাদা আলাদা করে নিয়েছি এবার নেক্সট পয়েন্টে রেডি টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট মানে ম্যাক্সিমাম হাইটে যেতে তোমার কতক্ষণ সময় লেগেছে এটার জন্য বসিয়ে দাও কারণ আবার v0 v u gt বসিয়ে কি বের করব আমরা এখন ঠিক আছে তাহলে v as usual 0 u হবে u sin theta minus g t এখান থেকে t বের করব তাহলে t হবে u sin theta by g টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট তাহলে t হবে u sin theta by g ঠিক আছে তাহলে ওইসে সবার ঢুকিয়েছে মাথায় ঢুকছে না কি ঢুকছে না কোনটা এই জায়গাটা ঢুকছে না আচ্ছা আমার কি বার করতে হইব আমি ম্যাক্সিমাম হাইটে এই পয়েন্টে যেতে আমার কতক্ষণ সময় লেগেছে মানে এখান থেকে বাইর করা হয়েছে তো তো এখানে যেতে আমার কতটুকু সময় লেগেছে তাহলে এইখানে যেতে কতটুকু সময় লেগেছে এখানে আমরা একটা সিচুয়েশন জানি তার ফাইনাল ভেলোসিটি ঠিক আছে এইবার আমার টাইম বের করার জন্য দেখো আর ইকুয়েশন কি আছে v স্কয়ার u স্কয়ার 2gs ইউজ করতে পারতাম বা s ut প্লাস হাফ at স্কয়ার ইউজ করতে পারতাম কিন্তু সেখানে তো v আমি ইউজ করতে পারবো না v তো নেই আর ফার্স্ট ইকুয়েশন v u প্লাস at বা u মাইনাস at gt যাই আছে সবথেকে ইজি ইকুয়েশন কোনটা বলো তো ক্লাস 9 এ যে করতে যে ডাটা বের করা সবথেকে ইজি ইকুয়েশন কোনটা ফার্স্টেরটা তাহলে দেখো v u মাইনাস gt আমি জানি এই পয়েন্টে আমার ভেলোসিটি 0 হবে ফাইনাল ভেলোসিটি 0 হবে u তো আমি জানি ভার্টিক্যাল ভেলোসিটি নিতে হবে না u sin থিটা g g আছে আর t চুজ করতে হবে তিনটা ইকুয়েশনের কোনটা ইউজ করব এই না যে নিউ কোনো কিছু আয়া করছে বেস আমার ক্লাস 9 এর ওইটাই এবার চেঞ্জ হচ্ছে g এর কনসেপ্ট চেঞ্জ হলো ভেক্টরের কনসেপ্ট এর এজন্য চেঞ্জ হলো ঠিক আছে যাবো তারপর এটা বলবো আচ্ছা এই যে আমি টাইম বের করলাম u sin থিটা বাই g মানে ম্যাক্সিমাম হাইটে যেতে কতক্ষণ সময় লেগেছে ঠিক আছে এটা যদি u sin থিটা বাই g হয় এটা তার জার্নির এন্টায়ার পাথ কি এটা এবার ক্লাস 9 এও পড়েছিলে যে উপরে উঠতে যতটুকু সময় লাগবে নিচে নামতে ততটুকু সময় লাগবে তাইলে এটা তার এন্টায়ার জার্নি মনে করো উপরে উঠতে সময় লেগেছে 2 সেকেন্ড এভাবেই ম্যাক্সিমাম হাইটে যেতে সময় লেগেছে 2 সেকেন্ড তাহলে এই জায়গাটা এখান থেকে এখানে আসতে আর কতক্ষণ সময় লাগবে 2 সেকেন্ড হইছে ক্লাস 9 এর ফান্ডামেন্টাল
তাহলে এই যে এখান থেকে ছেড়েছি এখানে এসে টাচ করেছে, এটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট, কতক্ষণ হাওয়ায় ছিল। তাহলে টাইম অফ ফ্লাইট এটা থেকে দেখা কোশ্চেন কি 2u sin থিটা বাই থিটা জাস্ট ইনটু করে তুমি বল দিয়া, কথা বোঝা গেল? তো টাইম অফ ফ্লাইট রে আমরা ডিনোট করব tf দিয়া, তাহলে এটা কি হবে 2u sin থিটা বাই g, টাইম অফ ফ্লাইট। হ্যালো, এবার হইতাছে হরাইজন্টাল রেঞ্জ, মানে এই জায়গাটা, এটাকে আর দিয়ে ডিনোট করা হয়। তাইলে এই যে এখান থেকে এতটুকু, এই পথে কি ভেলোসিটি ধরবো, sin থিটা নেব না cos থিটা নেব? cos থিটা। তাহলে এখানে হরাইজন্টাল রেঞ্জ বার করতে আমি সিম্পল এই জিনিস লাগাইতাছি, হরাইজন্টাল ভেলোসিটি ইনটু টাইম অফ ফ্লাইট। আমার এই ডিসটেন্স দেখতে হবে, তাহলে এই ডিসটেন্স মানে আমার হরাইজন্টাল ভেলোসিটি নিতে হবে, আর এখানে এসে পড়েছে মানে এখানে, এখান থেকে এখানে এসে পড়া, একটু আগে বলেছিলাম সে মনে করো 4 সেকেন্ড সময় লাগবে। তাহলে এই ভেলোসিটিতে তুমি 4 সেকেন্ডে কতটুকু ডিসটেন্স কভার করবে, কথা বুঝছো? বুঝুন, হরাইজন্টাল ভেলোসিটি তোমার u cos থিটা, তুমি জানো এমনি পড়তে তোমার 4 সেকেন্ড সময় লাগবে। তাহলে তোমার ভেলোসিটি ইনটু টাইম তোমার কয়ে দিব ডিসপ্লেসমেন্ট কতটুকু, ঠিক আছে? তাহলে হরাইজন্টাল ভেলোসিটি কি আমার u cos থিটা, আর টাইম অফ ফ্লাইট কি 2u sin থিটা বাই g। ঠিক আছে? তাহলে এটা এইরকম ভাবে সাজাও, u স্কয়ার 2 sin থিটা cos থিটা বাই g। এবার ভালো করে যারা ট্রিগোনোমেট্রি করছো তারা জানো 2 sin থিটা cos থিটা মানে কি, sin টুয়াইস থিটা, ঠিক আছে? তাহলে আর আমার কি দাঁড়াইলো u স্কয়ার sin 2 থিটা বাই g। বুঝবে? হ্যালো, মানে ওরা ম্যাথ শুরু হয়নি, চেষ্টা সবাই প্রথমে ট্রিগোনোমেট্রি দিয়ে শুরু করে নাকি? আচ্ছা, হলো 1 2 3 4 মেইন ফর্মুলা আছে, এগুলি বেসিক, কথা বুঝছো? 1 2 3 4 ম্যাক্সিমাম হাইট, টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট, টোটাল টাইম অফ ফ্লাইট, আর হরাইজন্টাল রেঞ্জ। কথা বোঝা গেল? এই চ্যাপ্টারের মেইন ফর্মুলা, ঠিক আছে? এবার এর মধ্যে নানা রকম কনক্লুশন আছে, চলো ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিসটেন্স ট্রাভেল করতে গেলে এই দেখো এটা হচ্ছে ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিসটেন্স কভার করবে, ঠিক আছে? আমার ফর্মুলা হচ্ছে u স্কয়ার sin 2 থিটা বাই g।
কি অ্যাঙ্গেলে মারলে, এট হোয়াট অ্যাঙ্গেল, যে তোমার ম্যাক্সিমাম দূরে নিয়ে যেতে পারবে, ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ। হ্যাঁ, মানে আমার সাইনের ভ্যালু ম্যাক্সিমাম যদি করতে পারি, আমার হরাইজন্টাল রেঞ্জ ম্যাক্সিমাম হবে। তাহলে সাইনের ভ্যালু ম্যাক্সিমাম হয় কত ডিগ্রিতে? 90 sin 91। তাহলে থিটার জায়গায় 45 ডিগ্রি বসায় দাও, তাহলে এখানে sin 90 হয়ে যাবে। ঠিক নেই? এই ফর্মুলাতে sin 90 হইলে 1 ঠিক আছে, কিন্তু আমার যা ফর্মুলা আছে থিটার জায়গায় 45 ডিগ্রি বসায় দিই। তাহলে এটার পরে আরেকটা কনক্লুশন, when theta equals to 45 ডিগ্রি, এটারে বলবো r max, মানে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ। এটা কি হইব দেখো, u স্কয়ার বাই g হইব। থিটার জায়গায় 45 ডিগ্রি হয় তো, তাহলে sin 90 1 থাকলো কি u স্কয়ার বাই g। এই আমার মেইন জিনিস, এটাও আমার খেয়াল রাখা হবে। এবার আমার মেন ফর্মুলা চলে গেছে, এগুলোই মেন। এবার হেডিং দাও, resultant velocity of the particle at a different point on its path। আয়ো রেজাল্টেন্ট ভেলোসিটি বার করব, তার মানে আগে আমার এই ভেলোসিটি লাগবে, তারপরে এই ভেলোসিটি লাগবে, তারপর রেজাল্টেন্ট করব। তাহলে হরাইজন্টাল ভেলোসিটি vx u প্লাস at, u আমার কি u cos থিটা, অ্যাক্সেলারেশন তো নেই আছে, তাহলে vx হলো আমার এটা ভার্টিক্যাল ভেলোসিটি, vy দিয়ে ডিনোট করতেছে, u এবার কি প্লাস at লিখব না অন্য কিছু লিখব, মাইনাস gt আইব, যেহেতু আমরা ভার্টিক্যাল ডাইরেকশন ধরে নিয়েছি, u মাইনাস gt, তাহলে u হইব u sin থিটা মাইনাস gt, এটা হলো vy। এবার থিটা আমি ইনিশিয়াল পয়েন্টে ক্যালকুলেট করতেছি। ইনিশিয়াল পয়েন্ট মিন্স ছাড়ার সামান্য কিছু সেকেন্ড পরে ওই দেখো টি আছে, মানে উই আর কাউন্টিং টি। ঠিক আছে, মনে করো এখান থেকে ফায়ার করছি তো টি সেকেন্ডে এখানে আছে, একটু বড় করে রাখি। এই প্রজেক্টাইল ফায়ার হইছে ইউ ভেলোসিটিতে, এটা থিটা, এদিকে ইউ cos থিটা, ইউ sin থিটা। এবার resultant velocity of the particle after time t, মানে ইনিশিয়াল পয়েন্টের কোনো কাছাকাছি, মানে এই পয়েন্টে মনে করো টি তো নিছি, তাইলে এইটা হরাইজন্টাল ভেলোসিটি vx, এইটা হরাইজন্টাল ভেলোসিটি vy।
তাহলে by বার করছি আমরা u sin থিটা মাইনাস gt আর vx বার করছি u cos থিটা। এই ভেলোসিটি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। এবার রেজাল্টেন্ট ভেলোসিটি বার করুন vr। উঠাও ছবিটা উঠাও, টেনশন নিও না, এটাতে টেনশনের কিছু না, এটাতে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা সামনে। এবার রেজাল্টেন্ট ভেলোসিটি বার করুন ভেক্টরের। মানে দুইটার মধ্যে দেখো cos কম্পোনেন্ট নিতাছি না, কেন নিতাছি না? bx এর দিকে by এর দিকে দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90। cos কম্পোনেন্ট এমনি বাদ হয়ে যাবে। তাহলে bx কি আছে? u cos থিটা হোল স্কয়ার u sin থিটা মাইনাস gt হোল স্কয়ার আন্ডার রুট। সলভ করো, দেখো কি হয়। সলভ করলো, রুটের ভিতরেই থাকো, জানোই তো রুট ক্যান্সেল আউট হবে না। u স্কয়ার cos স্কয়ার থিটা আর এদিকে u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2u gt sin থিটা প্লাস g স্কয়ার t স্কয়ার। বুঝছে? একটু রিডিউস করা যাবে এই জায়গাটারে। এটা হলো u স্কয়ার মাইনাস 2u gt sin থিটা প্লাস g স্কয়ার t স্কয়ার। দেখো রেজাল্টেন্ট ভেলোসিটি এট টাইম t মনে হবে বা ইনিশিয়াল পয়েন্টের কাছাকাছি। ঠিক আছে? হলো বুঝছে? এইবার হাইয়েস্ট পয়েন্টে, এই পয়েন্টে কি ভেলোসিটি থাকবে? কোন ভেলোসিটিটা থাকবে? এই পয়েন্টে দুইটা ভেলোসিটি আছে, এই পয়েন্টে দুইটা ভেলোসিটি আছে, এই পয়েন্টেও দুইটা ভেলোসিটি আছে। হাইয়েস্ট পয়েন্টে কয়টা ভেলোসিটি থাকবে? একটা কোন ভেলোসিটিটা? হরাইজন্টাল ভেলোসিটিটা থাকবে, কারণ এই এটা 0 হয়ে গেছে। তাহলে এইখানে যাই নাও তোমার এই রকমই রেজাল্ট আসবে। হ্যাঁ বলো 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 বলো। আচ্ছা এখানে যদি আসি, এখানে যদি আসি তাহলে তো এই হবে। দেখো চেঞ্জ হইব কি? আমি অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটারে যদি চেঞ্জ না করি, থিটারে চেঞ্জ করলাম না, মনে করো এটা আমি 30 ডিগ্রিতে মারছি, ঠিক আছে? এবার 30 ডিগ্রিতে মারার পরে আমার এইভাবে আয়া পড়তাছে, তাহলে আমার রেজাল্টেন্ট ভেলোসিটি এটা আসছে। শুধু আমার ডিফারেন্ট পয়েন্টে চেঞ্জ হবে কি? তাই শুধু টাইম চেঞ্জ করব, আর তো কিছু না, বাকি সব তো ঠিকই আছে। এই পয়েন্টে এসে শুধু একটাই ভেলোসিটি থাকবে, সেটা কি? u cos থিটা। ঠিক আছে? আরে এবার লাস্ট আরেকটা করতেছি। হেডিং দাও, velocity of the particle hitting the ground। না hitting the ground হবে না, velocity of the particle when hits the ground। এবার দেখো একটা ইন্টারেস্টিং রেজাল্ট। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি?
এই আছে, তাহলে এই পয়েন্টে বার করতেছে। তো দেখো মানে তাহলে এবার কোথায় রাউন্ডে হিট করবে, তাহলে পার্টিকেল এই এসে এই এসে পড়লো এখানেই তো আটকে যাবে, মানে ওই জায়গায় যদি জল থাকতো তাহলে এই পয়েন্টেও দুটো ভেলোসিটি আছে, এটা লিখলাম vx, এটা vy, তাহলে vx আর vy সেম থাকবে না ডিফারেন্ট? এই পয়েন্টে কি হরাইজন্টাল ভেলোসিটি কি থাকে, যা লিখেছো u cos θ, আর ভার্টিক্যাল ভেলোসিটি কি থাকে u sin θ মাইনাস g2, চেঞ্জ একটা সামান্য জিনিস কি ঠিক আছে। তাহলে এই পয়েন্টে আমার হরাইজন্টাল ভেলোসিটি vx u cos θ আর ভার্টিক্যাল ভেলোসিটি vy ওই আগের মতো u sin θ মাইনাস gt। লেখো না আপু, দেখো চেঞ্জটা এখন করতেছে, ঠিক আছে। এবার এই টিটা কি আমার কিন্তু এসে এখানে হিট করে ফেলেছে, এই টিটা অ্যাকচুয়ালি কি কোন টাইম এখানে দুটো আছে, এই যে এখানে এসে আমি টি লিখেছি এখান থেকে এখানে এসে পড়েছে, মানে তার জার্নি কমপ্লিট, মানে এটা টিএফ, তাহলে এখানে সিম্পলি টিএফ, তাহলে u sin θ মাইনাস g টিএফ হচ্ছে 2u sin θ বাই g, g ক্যান্সেল, u sin θ মাইনাস 2u sin θ মানে মাইনাস u sin θ, ঠিক আছে। এবার রেজাল্টেন্ট ভেলোসিটি বার করে দাও, vx হোল স্কয়ার vy হোল স্কয়ার, vx u স্কয়ার cos স্কয়ার θ আর এটা স্কয়ার করলে u স্কয়ার sin স্কয়ার θ, তাহলে কি হবে রুট আন্ডার u স্কয়ার, that means u, মানে কি যেই ভেলোসিটিতে কি ভেলোসিটিতে ফায়ার করেছিলাম u ভেলোসিটিতে, যখন গ্রাউন্ডে টাচ করবে তখনও তার ভেলোসিটি সেম থাকবে। এবার ক্লাস 9 এর একটা জিনিস খেয়াল করো, ক্লাস 9 এ পড়ানোর সময় কইছিলাম যে দেখো কি রকম ভাবে মিলে, এখান থেকে আমি একটা অবজেক্টে ফায়ার করছি এইভাবে, সে নিচে নেমে আইছে, কোনখান থেকে ভার্টিক্যালি তোমরা আবার মনে করো না, এইভাবে উপরের দিকে মারছো, এইভাবে নিচে নেমে আইছে, যেই ভেলোসিটিতে এখান থেকে মেরেছিলে এই লেভেলে তার ভেলোসিটিও সেম থাকে, যেমন অঙ্ক করিয়েছিলাম না ওই যে দেখো একই জিনিস, যেই ভেলোসিটিতে মেরেছিলে গ্রাউন্ডে যখন হিট করলো ভেলোসিটি সেম হয়ে গেছে। কেন
হ্যাঁ, এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিন্তু আপনি টিএলি ক্যালকুলেট করতে পারবেন হবে ফিজিক্সের এক্সপেরিমেন্ট করা। যেমন আমি তোমাকে ওই দিন বলেছিলাম যে এভাবে একটা পড়ে যাবে নিচের দিকে আর এভাবে একটা একই টাইমে সামনের দিকে চলে যাবে। আর অনেক মেকানিজম বানাইছে, তুমি নরমালি পারবা না। যে আমরা যদি কাউকে মানে শিখিয়ে করিও রেডি করি, লিটল বিট টাইমের ডিফারেন্স হয়ে যাবে। আমি যখন ছাড়বো তখনই তোমাকে বললাম যে আওয়াজ শোনার সাথে সাথে দুজনেই দুজনের কাজটা করবো। আমি ছেড়ে দেবো, তুমি মারবে সামনে দিকে, ঠিক আছে? আর তোমার স্লো মোশন ভিডিও ক্যামেরা বসাতে হবে, তাহলে তুমি অবজার্ভ করবে কি করে। তারপরেও আওয়াজ শোনার সাথে সাথে দুজনেই আমি ছেড়ে দেব, তুমি মারবে। তোমার কি মনে হয় এই যে তুমি মারছো আমিও মারছি সাইমালটেনিয়াসলি হবে? সামান্য হেল্পের হতে পারে। তো যখন গ্রাউন্ডে ড্রপ হবে তখনও ওই সামান্য হেল্পের থেকে যাবে, কিন্তু করতে পারি ট্রাই করবো। ফর্মুলা শিট সাথে সাথে রেডি করে ফেলবে। দেখো, the maximum vertical height of a projectile, the maximum vertical height of a projectile is 10 meter. Full stop. If the magnitude of initial velocity is 28 meter per second, the maximum vertical height of a projectile is 10 meter. Full stop. If the magnitude of initial velocity is 28 meter per second, what is the direction of the initial velocity? G নিতে বলেছে 9.8 মিটার পার সেকেন্ড। তো সেম ক্লাস 9 এর মতো আগে ডাটা গ্রুপে সেট করো, তারপর দেখো কি বার করতে বলেছে। G 9.8 আগে বলো তো কি বার করতে বলেছে? থিটা, অ্যাকচুয়ালি থিটা বার করতে বলেছে। আগে ডাটা ক্লাস 9 এ যেভাবে করতে ঠিক সেরকম ভাবে। ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইট মানে h max দিয়েছে, তো ডাইরেক্ট আমরা ফর্মুলাই ইউজ করে দিতে পারবো। h max দিয়েছে তোমার 10 মিটার, আর u দেওয়া আছে 28 মিটার সেকেন্ড। cos থিটা sin থিটা কোন হবে মিটার পার সেকেন্ড। আমাদের থিটা বার করতে বলেছে।
পরিষ্কার বোঝা যাচ্ছে h max এর ফর্মুলা নিতে হবে। তাহলে h max হচ্ছে তোমার u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g g 9.8 বসিয়ে দাও। u সরি h max 10 2 into 9.8 u square or u 28 square 28 square into sin square sin square theta equals to 2 into 98 by 28 into 22 14 দিয়ে এটাকে কাটলে 7 7 দিয়ে এটাকে কাটলে 4 মানে sin স্কয়ার থিটা 1/4 এবং থিটা হবে 30 ডিগ্রি মানে 30 ডিগ্রিতে ফায়ার করা হচ্ছে। কিছু বলার থাকলে বলতে। constant velocity means কোন velocity চেঞ্জ হবে। horizontal velocity সব সময় constant মানে u cos থিটা যেটা নিচ্ছ সেটা সব সময় constant। এবার তুমি কিসের কথা বলছো? কোনই বাটি এটা এটা অলওয়েজ constant। এটা মানে অ্যাক্সিলারেশন নেই। কেন দেওয়া হয় না অ্যাক্সিলারেশন? যে এয়ার রেজিস্ট্যান্স আছে যেটা এটাকে আটকানোর চেষ্টা করছে তার তুলনায় প্রজেক্টাইলের ভেলোসিটি অনেক বেশি, এই জন্য এয়ার রেজিস্ট্যান্সকে অ্যাভয়েড করা। আর ভার্টিক্যাল ভেলোসিটি তুমি বুঝতে পারছো, ম্যাক্সিমাম পয়েন্ট অফ দি ম্যাক্সিমাম হাইট অফ দি ভার্টিক্যাল ভেলোসিটি কমতে 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 জিরো হয়ে যাবে। ম্যাক্সিমাম হাইটের পরে ভার্টিক্যাল ভেলোসিটি আবার বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন গ্রাউন্ডে এসে হিট করবে তখন তার যা রেজাল্টেন্ট ভেলোসিটি হবে, যেই ভেলোসিটিতে ফায়ার করা হয়েছিল ওই ভেলোসিটি। ভার্টিক্যাল ভেলোসিটি কোনো সময় কনস্ট্যান্ট নিতে পারবে না, কারণ সেখানে গ্রেভিটি কাজ করছে। হরাইজন্টাল মোশন ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। এই কনসেপ্ট কিন্তু মাথায় রেখে, কারণ আমাদের এরকম কোনো ক্লাস 9 এর মতো এরকম কোনো কথা নেই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। সব কথা এবার হাওয়াতে, ইন এয়ার। এয়ারে বলতে এয়ার রেজিস্ট্যান্স। তো এয়ার রেজিস্ট্যান্স কে as compared to the velocity of projectile neglect। ঠিক আছে, নেক্সট। এবার লেখো a football player kicks a ball at an angle of 37 degree. Kicks a ball at an angle of 37 degree to the horizontal with an initial speed of 15 meter per second. Stop. Calculate এক নম্বর দিয়ে maximum height reached দুই নম্বর দিয়ে time to reach maximum height
3 নম্বর দিয়ে the horizontal range चार नंबर दिए the time for which the ball is in air, time for which the ball is in air. Sir, hits the ball at an angle of 37 degree for the 37 degree to the horizontal. ঠিক আছে, এবার এখানে একটা কম থাকো সব ডাইরেক্ট ফর্মুলা, কিন্তু মেইন সমস্যা 37 ডিগ্রি, আমি থিটা বার করতে হবে। তো এখানে এই কনসেপ্টে মাথায় ঢুকায় দাও, এটা যদি 37 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? কত কুমার, এটা 90 তো কত, হ্যাঁ 53 ডিগ্রি। এবার এখানে 3 বসায় দাও, এখানে 4 বসায় দাও, এখানে 5 বসায় দাও, শেষ। এবার সব বার করতে হবে, বার করতে হবে sin 37 ডিগ্রি, বার করতে হবে sin 37 ডিগ্রি 3/5 পারপেন্ডিকুলার বাই বেস, cos 37 ডিগ্রি 4/5, শূন্য লও সারা জীবন কাজে লাগবে 12 অবধি, বুঝলে চলতো না, ঠিক আছে। এবার যদি কই sin 53 ডিগ্রি, বুঝা যায় বাবা, বুঝবো নি 4/5, cos 57 ডিগ্রি 3/5, কথা বুঝা গেল। এবার ছবি আর বাবু সবটাই গেছে, কি বন্ধ হইছে না, যে কোনো মানে 37 ডিগ্রি তুমি ক্যালকুলেট করতে পারবে না, এগুলি কি বাই গেস লেখা হয়েছে, ক্যালকুলেটেড ভ্যালু, ঠিক আছে। তাহলে এটা যদি 37 ডিগ্রি হয়, এটা তোমার 53 ডিগ্রি, এইবার বাই ক্যালকুলেশন এটা 3 হইবো, এটা 4 হইবো, এটা 5 হইবো। এবার তুমি এখান থেকে sin 37 বার করতে পারবে, পারপেন্ডিকুলার বাই বেস। যদি কয় sin 53 ডিগ্রি, ট্রায়াঙ্গেল ঘুরে যাব পারপেন্ডিকুলার, আরে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস 4/, এটারে মাথায় রাখ, ইম্পর্টেন্ট জিনিস। এবার দেখো, এবার অঙ্ক হয়ে যাবে, সব দেওয়া আছে। হোরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা কি? এই যে ডাইরেক্ট ফর্মুলা, তো তুমি আর ইউ cos থিটা ইউ sin থিটা এখন আর চিন্তা করবে না, এখন তোমার ডাইরেক্ট ফর্মুলা। ওগুলো কি করে আসছে আমরা দেখেছি, দেখার পর আমাদের কি আসছে মেন ফর্মুলা, সেগুলো তো আমরা ডাইরেক্ট সবার হলে বলবে। ওনাজি 9.8 নিয়ে ছেড়ে দাও, ওদের কাছাকাছি রেজাল্ট দিলেই হবে।
টেস্টে আশা করি সবার ভ্যালুগুলো চেক করি। ইউ স্কোয়ার অবধি থাকুক। তাহলে দেখো কি করছি, ফার্স্ট ডাটা নিছি, যেহেতু রেঞ্জ জানি, রেঞ্জ বয় দিলাম, থিটা বয় দিলাম, ইউ স্কোয়ার ওয়ান এত আছে, ইউ থাক আপাতত, ইউ রুট টু আপাতত দেখি না কি। এবার নেক্সট কইছে কি, আমার অ্যাঙ্গেল অ্যাডজাস্ট কইরা তারা আমার কত কিলোমিটার নিতে হইব, 10 কিলোমিটার, কিন্তু আমার ইনিশিয়াল ভেলোসিটি এইটাই থাকতো, আমার নিতে হইব তারা 10 কিলোমিটার। তাইলে আমি তারে ম্যাক্সিমাম নেওয়ার চেষ্টা করতেছি, ম্যাক্সিমাম নেওয়ার চেষ্টা করতেছি, আর ম্যাক্স ঠিক আছে, আর ম্যাক্স মানে কি ডাইরেক্ট বয় তো, আর ম্যাক্স কত, আচ্ছা না আচ্ছা ঠিক আছে, ইউ স্কয়ার আর ম্যাক্স যদি বয় দিই, ইউ স্কয়ার জানি, জি জানি, তাইলে আমি 10 কিলোমিটার নেওয়ার চেষ্টা করতেছি, মানে তারে আমি মেবি পসিবিলিটি ম্যাক্সিমাম নেওয়ার চেষ্টা করতেছি। তাহলে আর ম্যাক্স যদি বয় দিই দেখি কি আয়ে, আর ম্যাক্স ইউ স্কয়ার জানি 1 2 বাই জি হইছে 10 10 10 কাটা দাও, মানে 12000 মিটার, মানে 12 কিলোমিটার, মানে এটা কোন সময় করছি, থিটা 45 ডিগ্রি করে দিছি, তাহলে আর ম্যাক্স হয়ে গেছে না, তাইলে থিটা 40 আমার কতটুকু বুঝাইতেছে, 12 কিলোমিটার যাইতেছে, তাইলে 12 কিলোমিটার যদি যায় তাহলে তো 10 কিলোমিটার আমি নিতে পারবো, কথা বুঝা গেল? যাই একটু এন্ট্রান্সের ছোঁয়া দিই। বুঝছো সবাই? কি এতটুকু পরে, এতটুকু তো হয়েছে, এবার আমি লিখবো কি দিয়েছিল আমাদের 10 কিলোমিটার নিতে পারবো, তাহলে লিখবো assuming 10 kilometer its maximum range, assuming 10 kilometer its maximum range, তাহলে আর ম্যাক্স বসিয়ে দেব, ঠিক আছে, এবার সলভ করে দেব, আমার আর ম্যাক্স এসছে 12 কিলোমিটার, দ্যাট ইজ পসিবল। লেখো the trajectory of projectile, the trajectory of projectile projected from the ground is given by এই দেওয়া আছে, is given by y equals to x minus x square by 20, x minus x square by 20, full stop, where x and y are measured in meter, where x and y are measured in meter, full stop, the maximum height attained by the projectile, the maximum height attained by the projectile will be, option দিয়েছে 10 মিটার,
2 নম্বর 200 মিটার, 3 নম্বর 10√2 মিটার, 4 নম্বর 5 মিটার। এটা এপ্রিল 2023। ডাইরেক্ট কোশ্চেন, ম্যাক্সিমাম হাইট এইচ ম্যাক্স বার করতে বলেছে, কিচ্ছু দাও না, কিন্তু এই একটা জিনিস দিয়া দিছে, কি দেওয়া এটা, কি trajectory of the path। এবার কম্পেয়ার করো এইটার সাথে এইটা, মানে x tan থিটা ইকুয়ালস টু x, x x কেটে গেল, tan থিটা ইকুয়ালস টু 1, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। এটার সাথে এটার কম্পেয়ার করো, হাফ gx স্কয়ার বাই u স্কয়ার cos স্কয়ার থিটা, থিটার জায়গায় কত হবে 45 ডিগ্রি অলরেডি পেয়ে গেছি, 45 ডিগ্রি ইকুয়ালস টু x স্কয়ার বাই 20, x স্কয়ার কেটে গেল। এবার সলভ করো, এখান থেকে u স্কয়ার বেরিয়ে আসবে, u স্কয়ার কত আসে বলো, u স্কয়ার কত এসেছে সলভ করে, হ্যাঁ 200, এটা দেখি তাহলে এখানে g আছে, মানে tan 2 u স্কয়ার cos 45 1/√2 না, মানে স্কয়ার করলে 1/2 ইজ ইকুয়াল টু 1/20, 2 2 কেটে গেল, তাহলে u স্কয়ার এসছে 200, u বের করার দরকার নেই, আমাদের h max বার করতে বলেছে না, ম্যাক্সিমাম হাইট, তাহলে u স্কয়ার আছে, থিটা আছে, বসিয়ে দাও, h max কি হবে, h max u স্কয়ার এসছে 200 sin স্কয়ার থিটা, থিটা 45 ডিগ্রি, sin 45 1/2 মানে 1/2, আর g হচ্ছে 1/2 আর 2g, 2 into 10 100 5 মিটার h max।
এসছে সবার? নেক্সট এন্ড লাস্ট, দেখো, a cricketer can throw a ball to a maximum horizontal distance of 160 meter. To a maximum horizontal distance of 160 meter. Calculate the maximum vertical height to which he can throw the ball. আবার বলছি, a cricketer can throw a ball to a maximum horizontal distance of 160 meter. Full stop. Calculate the maximum vertical height to which he can throw the ball. Calculate the maximum vertical height to which he can throw the ball. জি নিতে বলেছে 10। আচ্ছা, ফার্স্ট ডাটা আগে ক্যালকো ইউজ করি, কি দেওয়া আছে, a cricketer can throw a ball maximum horizontal distance of 160 meter, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম horizontal distance, ম্যাক্সিমাম horizontal বলেছে, তাহলে ম্যাক্সিমাম horizontal distance হলে আমি আর ম্যাক্স বা এটা নিতে পারি, এটারে 45 ডিগ্রি করে দেব। এই তো আমার ফার্স্ট ডাটা। তাহলে ম্যাক্সিমাম হরাইজন্টাল এই ফর্মুলা ইউজ করব। ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিসটেন্স কত দিয়েছে? 160 মিটার। তাহলে 160 মিটার ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই জি। জি যদি 10 নেই তাহলে ইউ স্কয়ার হইব 1600, ইউ হইব আমার 40 মিটার পার সেকেন্ড। টুইস্ট 11। সব আমরা চিন্তা করতেছি ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইটে পাঠাবো, ঠিক তো? ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইটে পাঠাবো, সব এই চিন্তা করতেছি। ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইটে পাঠাতে গেলে এই মারতে হবে, ঠিক না বল? আমরা সব এই চিন্তা করতেছি না, প্রজেক্টাইলের মতো মারুম, এইভাবে আইবো, এইভাবে মারুম, এটা ম্যাক্সিমাম ভার্টিক্যাল, ঠিক আছে? তাহলে সিম্পল আমরা এটা পাওয়া তো ইউ জানি ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইট, তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh বসিয়ে দাও। ম্যাক্সিমাম হাইটে এটা 0 হয়ে যাবে, ইউ 40 স্কয়ার মাইনাস 2 ইনটু 10 ইনটু h, তাহলে h কত হবে? 1600 বাই 20, 18। বাই দাও থিটা কত নিবা? হ্যাঁ হ্যাঁ, থিটা 45 নিবা, তাহলে 90 নিব, তাহলে থাকবো কি ইউ স্কয়ার বাই 2g। ইউ স্কয়ার কত হইছে? হ্যাঁ হ্যাঁ, h max, আমার থিটা ম্যাক্সিমাম আই তুই ট্রাই করে দাও না, কি হয়? থিটারে কত নিব? ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইট হতে গেলে 90 দিয়া, তাহলে আমি এইভাবে বলবো ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইটের উপর
sin 90 কত 1 নি তোমার নিচে কি থাকতাছে দেখো q স্কয়ার বাই 2g থাকতাছে দেখো sin 90 হইলে এটা 1 q স্কয়ার বাই 2g q স্কয়ার কত আসছে 1600 বাই 2g 2 into 10